তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। তো আজকে সকালবেলা উঠে আমি মাঠের দিকে এসেছি। তো ব্রাশ ট্রাশ করে নিয়ে আমি দেখলাম জাম গাছে দেখি জাম হয়েছে। তো এখন গাইস অনেক অনেক গাছেই জাম হয়েছে। তো আর বড় বড় জামগুলো যে জামগুলো ওগুলো প্রায় অনেক গাছেই শেষ হয়ে গেছে। তো গাইস জামটা ব্যাপক কষ বুঝলে, তো টকও আছে। তো জামটা গাইস আর একবার খেয়ে দেবো, কী কী লাগবে তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এই জামটায় গাইস একটু কষ আছে আর টক টক টাইপের আছে, আর পাকা তো আছে। তো মোটামুটি ভালোই লাগছিল, ঠিক আছে। তো ওই জামটা আমি ফেলে দিয়েছি। মোটামুটি ভালো বলতে মানে একটু পাকা টাইপের আছে, মানে টিপেছিলাম তো ওই জন্য একটু পাকা টাইপের আছে। তো এখানে গাইজ এই ট্র্যাক্টর একটা ক্ষতি করেছে আজকের, কাদের ঠিক জানি না, মানে লোকটা খেয়ে জানি না, কিন্তু একজনের ক্ষতি করেছে। তো মাঠটা তাদের না, তোমাদেরকে দেখাচ্ছি এক্ষুনি। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে নেই ওই মাছে কিছু লোক আছে, তো আমি একটু পরে যাবো ওই মাছে, ঠিক আছে। তো লোকটা আজকে ক্ষতি করেছে, তোমাদেরকে দেখাচ্ছি কি ক্ষতি করেছে। দাঁড়াও গাইজ ওখানে যাই। তো আজকে গাইজ আমি ভিডিও আপলোড দিচ্ছিলাম, ঠিক আছে। তো ভিডিও আপলোড দিতে দিতে দেখি এই লোকটা এসে এখানকার মানে মাঠের এটা তুলে দিচ্ছে, মানে বীজ। কিন্তু মাঠটা এদের না গাইজ, আমি যেটা জানি, মানে আমি শিওর শিওর করে বলছি মাঠটা এদের না। এরা ইচ্ছা করে মাঠের ওই বীজগুলো তুলে দিচ্ছে, ঠিক আছে। মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছে এরা ক্ষতি করতে চাইছে, ঠিক আছে। তো আমার কাছে প্রুফও আছে, যদি কেউ চায়, মানে একটা দিদা এই জমিটা, তো যদিও যদি ওই দিদিরা দেখতে চায় তাহলে আমি দেখিয়ে দেবো। তো এখন গাইজ আমি বাড়ি চলে এসেছি, ঠিক আছে। তো বাড়ি এসে ভাবছিলাম কি শুয়ে পড়বো, তো শুয়েও আমি পড়েছিলাম। তো মা কিছুক্ষণ পরে আবার দোকানে পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। তো দোকান থেকে আমি ঘুরে মানে দোকানে কিছু মাল মশলা নিতে এসেছি। তো এক্ষুনি গাইজ দোকানদারটা আমাকে ডাকছে আর দেখি কিছু কাজ করতে বলছিল। তো কাজটা শেষ করে তোমাদেরকে দোকানটা দেখিয়ে দিচ্ছি, আর এ এখনও কাজ করছে ওই কাজ। তো গাইজ এবার আমি আমার জিনিসগুলো নিয়ে চলে এসেছি। এখানে বাউলি রুটি আছে আর মদন ভাজা আছে, আর তোমার হচ্ছে কি ওই সয়াবিন আর শুকনো লঙ্কা আছে, ঠিক আছে। তো এখান থেকে গাইজ আমি বাড়ি এসে গেমে ঢুকে গেছি। আর গেমে ঢুকে গাইজ তোমাদের দেখো ড্যাডি কলিং, আমার তো মনে হচ্ছে এটা রিয়েল না। তো যতটা তোমাদের কি মনে হচ্ছে এটা রিয়েল নাকি ফেক, তো আমার তো মনে হচ্ছে এটা রিয়েল না ফেক, ঠিক আছে। তো এর ব্যাস ট্যাসগুলো আমার ঠিক মানে এর লাগছে না, মনে হচ্ছে এটা শিওর আমি এটা ফেক, ঠিক আছে। কিন্তু ম্যাক্স গান গাইস, তো এ পুরো ম্যাক্স গান সব 7 লেভেলে করে দিয়েছে। আর এই টাইম প্রাইম ব্যাস আমার তো মনে হচ্ছে রিয়েল, বুঝলে। নাকি তোমরাই বলো গাইস। আর তোমাদের বিডি টয়েস রয়েছে 35 নম্বরে। তোমাদের বিডি টয়েস অনেকদিন আগে থেকেই খেলা ছেড়ে দিয়েছে, আজকের কি ভাগ্যে অনলাইন হয়েছে, বুঝলে। তো এখন গাইস তোমরা তোমাদের বিডি টয়েস একটু একটু খেলে, বুঝলে। মানে তোমাদের ভাই একটু একটু খেলে, মানে দিনে মানে সপ্তাহে 1 থেকে 2 দিন খেলে। তো আজকে গাইস আমি একবার বিয়ারাং খেলেছিলাম, তো তোমরা দেখো 192 প্লাস পেয়েছি ডায়মন্ড 4 থেকে। ডায়মন্ড 4 না গাইস, ডায়মন্ড 3 থেকে, না ডায়মন্ড 4 থেকে 192 প্লাস আমি কালেক্ট করেছি। তো এখান থেকে গাইস আমরা 3জন বাড়ি চলে যাচ্ছি। তো আমরা 3জন এখানে গেম খেলছিলাম, ঠিক আছে। তো এখান থেকে গাইস বাড়ি আসার পথে দেখি বিড়াল ছানাগুলো এখানে খেলা করছে, তো এদের একটুখানি পিছনে লাগলাম। তো এই গাইস এই ছানাটা ওর মায়ের দুধ খাচ্ছিল। তো ওখান থেকে গাইস আমরা বাড়ি চলে যাচ্ছি, আর ভাবছিলাম কি, আর শুধু রাস্তায় যেতে যেতে ভাবছিলাম কি 192 প্লাস আমি এই প্রথমবার পেলাম। তো এর আগে আমি কোনোদিন পাইনি, আর হয়তো ফ্রি ফায়ারে এরম 192 প্লাস হয়তো কখনোই দেয়নি। তো এখান থেকে আমি বাড়ি এসে দেখলাম মা পড়ে হাত দিচ্ছে। তো ওই জন্য আমি কলে চলে এসেছি, তো পা হাত পা ধুতে। তো কলে এসে আমি ওটাই ভাবছিলাম যে ফ্রি ফায়ারে তো 192 প্লাস কোনোদিন দেয়নি। তো তাও 8টা কিল, বুঝলে গাইস, 8টা কিলে 192 প্লাস। তো আমি এটা ভাবনায় চিন্তায় পড়ে গিয়েছি। তো চিন্তাটা বেশিক্ষণ থাকবে না, মানে বিকেলবেলা আবার সলভ হয়ে যাবে। তো এখান থেকে গাইস আমি বাড়ি চলে এসেছি, আর আজকের গাইস এলপিজি গ্যাস আসার কথা ছিল, ঠিক আছে। তো এখানে গাইস সাদা স্কোয়ার জামাগুলো রয়েছে, তো এগুলো সাইডে করে রেখে দিতে হবে। তো গাইস দেখতে পাচ্ছ এখন দুপুরবেলা আমি প্রায় হয়ে গিয়েছি, মানে কি বলবো, জঙ্গলি মানুষের মতন হয়ে গিয়েছি। তো একটু পরে গাইস স্নান করতে হবে, একটু পরে না গাইস, এক্ষুনি চান করতে হবে, বুঝলে। তো জঙ্গলি মানুষের মতন আমার দেখাচ্ছে গাইস। তো তোমাদের কেমন লাগছে তোমরা একটু বলো। তো এখান থেকে গাইস আমি জামাগুলো ভালো করে ভাঁজ করে আমি ওখানে তুলে দিচ্ছি, কারণ সাদা জামা তো মানে যে জামাটা আমি ফার্স্টে তুলেছি ওই জামাটা প্রায় তোলা ছিল। তো এই কালকে তুলেছিলাম, কাল স্কুল গিয়েছিলাম ওই জন্য তুলেছিলাম। তো এখন গাইস আমি ফ্রি হয়ে গিয়েছি, আর ফোনে চার্জে দিয়ে আমি চান করতে যাব। তো ওখান থেকে গাইস আমি চান টান করে চলে এসেছি। তো আমার গাইস মনে হচ্ছে ক্যামেরা, মানে ওই পিছনের যে ক্যামেরাটা না, ওই ক্যামেরায় আমি আঙুলের ছাপ বসে গিয়েছে, ওই জন্য ক্যামেরাটা ঘোলা লাগছে। তো গাইস একটু পরে ক্যামেরাটা ঠিক করে নেই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি গাইস।
তো এখান থেকে গাইস আমি পুরো ফ্রেশ হয়ে গিয়েছি, আর গাইস তোমাদেরকে বলছিলাম এখনো গাইস এ করা হয়নি, মানে তো এবার গাইস আমি ক্যামেরা রেগুলেশনটা করে নিয়ে এসেছি। তো এবার গাইস দেখতে ভালোই লাগছে, ঠিক আছে। তো এবার থেকে গাইস যখনই ভিডিও করবো তখনই মানে ক্যামেরা রেগুলেশনটা করে নেবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে গাইস আজকে পাকায় রান্না করেছে, আর ওখানে মুরগিগুলো খাচ্ছে। তো আমি আজকে এদের ছাড়িনি, কারণ বর্ষাকালে মানে কখন শিয়াল হবে কিছু বুঝতে পারি না। তো কালকের এই গাইস আমি ওই মাছের থেকে ছিলাম, তো ওই মাছের যেই দেখি ওই শিয়াল আসে, তো সেই আমি ছুটে চলে এসেছি, ঠিক আছে। তো আজকে থেকে ওদের আর ছাড়বো না, মানে মুড়িগুলো ছাড়বো না, আর মোরগগুলো একটু একটু ছেড়ে দেবো, ঠিক আছে। তো আমি গাইস এখন দুপুরবেলা শুয়ে পড়বো। তো তোমাদেরকে আবার নিয়ে যাচ্ছি বিকেলের ব্লগসে, ঠিক আছে। তো বিকেল গড়িয়ে সন্ধে সন্ধে হয়ে গেল, আর আমি আছি এখন এই মাচায়। তো আমরা চারজন মিলে এই দাদুটাকে নিয়ে মজা করছি, ঠিক আছে। তো দাদুও আমাদের নিয়ে মজা করছে। তো আমরা এখানে বসে বসে এখানে আড্ডাই মারছিলাম, আর আমি কিছু একটা জিনিস কালেক্ট করছিলাম, ঠিক আছে। তো এখান থেকে গাইস আমি বাড়ি চলে যাচ্ছি। তো এখানে গাইস এখন 9টা 9:30 বাজে। তো ওই জন্য আমি বাড়ি চলে যাচ্ছি অনেকক্ষণই গাইস। সন্ধ্যের টাইম এত তাড়াতাড়ি কেন যাচ্ছে আমি বুঝতে পারছি না। তো এখন গাইস আমি এখন ভিডিওটা মানে বানাচ্ছি তখন 10টা 21, মানে যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন গাইস 10টা 10:30 বাজে। তো আমি প্রত্যেকদিন শুয়ে পড়েই গাইস আমি এটা দেই, ভয়েস ওভারটা দেই। তো আজকে সারাদিনের ব্লগ তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে বলবো। তো এখনকার জন্য বাই বাই গাইস, আবার দেখা হচ্ছে কালকে ব্লগ।